নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব পেঁয়াজ আর টমেটো দিয়ে ঢেঁড়সের ঝাল কিভাবে রান্না করবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে পেঁয়াজ আর টমেটো দিয়ে ঢেঁড়সের ঝাল কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। ঢেঁড়স দিয়ে পেঁয়াজের ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ঢেঁড়স, পেঁয়াজ আর টমেটো। ঢেঁড়সগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে। পেঁয়াজটাকেও কেটে নিয়েছি, টমেটোটাকেও কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব আর গ্যাসটাকে এখন হাই ফ্লেমেই করে রাখবো। পেঁয়াজটা হালকা ব্রাউন হতেই এখন দিয়ে দেব ঢেঁড়সগুলোকে। ঢেঁড়সগুলোকে দিয়ে দিয়েছি। এখন গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব, দিয়ে ঢেঁড়সগুলোকে ভাজতে থাকবো যাতে ঢেঁড়সগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়। ঢেঁড়সটা হালকা ভাজা হতেই এখন দিয়ে দেব টমেটোগুলোকে। দিয়ে দিয়েছি টমেটোগুলোকে। আর দেব নুন, চিনি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখন মশলাগুলো দিয়ে ঢেঁড়সটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিচ্ছি। মিনিট 5 এইভাবে কষানোর পর গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব আর একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব। 2-3 মিনিট ছাড়া ছাড়াই থালাটা খুলে ঢেঁড়সটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এই রকম ঢেঁড়সের ঝাল রান্নার জন্য কোনো রকম জল ব্যবহার করিনি। ঢেঁড়স থেকে যে জলটা বেরিয়েছে আর থালা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, ভাপে ভাপে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো নরম হয়ে গেছে। এইভাবে যদি ঢেঁড়সটাকে রান্না করা যায় তাহলে 10 থেকে 15 মিনিট লাগবে এই রকম ঢেঁড়সের ঝাল রান্না করতে। আর ঢেঁড়সটাও সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার ঢেঁড়সের ঝাল রান্নাটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দেব। এই রকম ঢেঁড়সের ঝাল রুটি অথবা গরম ভাতে দুর্দান্ত লাগে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা। আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।